এবার আমরা সমাধান করবো কয় নাম্বারটা, 4 নাম্বার ম্যাথটা। 4 নাম্বারটা ক নাম্বার বলছি, ভূমির মূল্য নির্ণয় করো, ভূমির মূল্য। ওকে, আমরা ভূমি নিয়ে কাজ করবো। পরে বলছে কি প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো এবং আর্থিক হিসাব প্রস্তুত করো। এই দুটো কমন কোশ্চেন সবসময় বোর্ড পরীক্ষায় এই দুটো কোশ্চেন কমনই আসে, খ আর গ। ওকে, আমরা তাহলে উদ্দীপকটা পড়ে নিই। তুহিন অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 50,000টি শেয়ার 5 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 30,000টি শেয়ার 20% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করলে 40,000টি শেয়ারের আবেদন পাওয়া গেল। ওকে, এই পর্যন্ত আমরা থামি। এটা কোম্পানি কি করছে, 50,000 শেয়ারের অনুমতি নিছে এবং সেইখান থেকে 30,000 শেয়ার কি করতে চাইছে, বিক্রি করতে চাইতেছে। ইস্যুকৃত কত, 30,000। আচ্ছা, ইস্যুকৃত শেয়ার 30,000 এবং আবেদন পাইছে কত, 40,000। তাহলে বিক্রি করবে কত, বিক্রিও কিন্তু 30,000 করবে, কারণ এইখানে ইস্যুর চাইতে আবেদন বেশি পাইছে। আমরা বলছিলাম ইস্যুর চাইতে যদি আবেদন বেশি পায় তাহলে ইস্যুর সমানে বিক্রি করতে হবে, মানে বিলি করতে হবে। আর যদি কম পায় তাহলে কম বিলি করতে হবে। তাহলে এখানে শেয়ার আবেদন যা পাইছে এইটাই আমরা বিলি করতে পারতেছি না, বিলি করবো 30,000 শেয়ার। তাহলে এখানে ইস্যুকৃত শেয়ার আমাদের 30,000 এবং বিলিকৃত শেয়ারও 30,000। এখন কত, শেয়ারের মূল্য কত করে হবে, শেয়ারের মূল্য বলছে 20% অধিহার, মানে এই 10 টাকার 20%, 10 টাকার 20% কত, 2 টাকা। তার মানে 10 টাকা আর 2 টাকা, টোটাল 12 টাকা অধিহারে জনগণের কাছে ইস্যু করছে। তাহলে 2 টাকা লিখবো আমরা অধিহার নামে, শেয়ার অধিহার নামে, আর 10 টাকা লিখবো আমরা শেয়ার মূলধন নামে। তাহলে এই পর্যন্ত আমরা আগে সমাধান করি, নিচের অংশটুকু পরে যাই। হ্যাঁ, তাহলে এইটুকু সমাধান করি। আমরা আগে খ নাম্বার করতেছি, খ নাম্বারটা, তারপরে ক নাম্বার করবো। দেখো খ নাম্বারটা তাহলে কি বলছি, প্রথমে সবসময় আবেদন পাইলে শেয়ার ব্যাংক হিসাব আর শেয়ার আবেদন হিসাব। তাহলে এখানে ব্যাংক হিসাবে কত টাকা বসবে, আবেদন পাইছে আমরা 40,000 শেয়ার। তো 40,000 শেয়ারই কিন্তু আবার লিখবো আমরা 40,000 শেয়ার গুণন কত হবে, 12 টাকা, কারণ 10 টাকার 20% 2 টাকা, তাহলে 10 আর 2 12 টাকা। তাহলে 40,000 গুণন 12, তাহলে হয় আমাদের 4,80,000। তাহলে এইখানে জাবেদা হবে 4,80,000, যেটা আবেদন পাওয়া গেছে। তাহলে অধিহার সহ আবেদন পাওয়া গেল, শেয়ার আবেদন পাওয়া গেল, এটা ব্যাখ্যা লিখতে পারি। এবার এই 4,40,000 কিন্তু আবার আমাদের কি হবে, ডেবিট হবে, শেয়ার আবেদন হিসাব। এইখান থেকে এখন মূলধন হবে, শেয়ার মূলধন হিসাব হবে, শেয়ার অধিহার হিসাব হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কারণ ব্যাংক কেন ক্রেডিট হবে, কারণ এখানে ফেরত দিতে হবে বলছিলাম। যেহেতু 40,000 শেয়ার আবেদন পাইছে, 10,000 শেয়ার কি করতে হবে, ফেরত দিতে হবে। কারণ বিক্রি করতে চাইছিল 30,000, ফেরত দিতে হলে সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে ফেরত দিতে হবে, যেহেতু ব্যাংকের মাধ্যমেই আবেদনটা পাইছে। ওকে, তাহলে আমরা কি করবো, এখন শেয়ার মূলধন বের করবো। তাহলে 30,000 গুণন 10 টাকা, কারণ 10 টাকা কারণ হলো যে, কারণ আমরা যে এই শেয়ারের মূল মূল্য ছিল 10 টাকা, শেয়ার মূলধন সবসময় মূল মূল্যই হবে। তাহলে 30,000-এর সাথে 10 টাকা গুণ করলে 30,000 গুণন 10 দিলে আমাদের 3 লাখ টাকা হয়। তাহলে এখানে শেয়ার মূলধন কত, 3 লাখ। এবার হচ্ছে শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত, আমরা কিন্তু 3 লাখ 30,000 শেয়ার উপরেই হবে, কারণ বন্টন করতেছে 30,000 শেয়ার, যত শেয়ার বন্টন করতেছে ওইটার উপর কাউন্ট করতে হবে। তাহলে আমরা 30,000 গুণন কত দিব, গুণন দিব 2, কারণ একটা শেয়ারের অধিহার নামে ছিল 2 টাকা। তাহলে 30,000 2 দিয়ে গুণ করলে কত, 60,000। তাহলে শেয়ার অধিহার 60,000। এবার হচ্ছে ফেরত, ফেরত দিব কত শেয়ার, ফেরত দিব আমরা 10,000 শেয়ার। তাহলে 10,000 গুণন একটা শেয়ার কত করে আমরা আবেদন করছিলাম, ফেরতটা সবসময় আবেদনের মূল্য দিতে হবে, কারণ আমরা জনগণের কাছ থেকে যে দামে টাকাটা নিচ্ছি সেই দামটাই ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার সময় তো আমার কম দিলে হবে না বা বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা জনগণের কাছে যদি আবেদন করার সময় 12 টাকা করে নিয়েছিলাম, তাহলে ফেরত দেওয়ার সময় 12 টাকা করে দিব। তা আমরা 10,000 গুণন 12, তাহলে হচ্ছে কত, তাহলে হচ্ছে 1,20,000। তাহলে ব্যাংক হিসাবে আমরা 1,20,000 বসাই দেবো। ওকে, তাহলে এতটুকু আমরা শেষ করলাম। এবার দ্বিতীয় অংশটুকু বলছে, ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টিত হলো অতিরিক্ত আবেদনে রিফান্ড ইস্যু ওয়ারেন্ট ইস্যু করলো। রিফান্ড ওয়ারেন্ট ইস্যু করলো মানে হলো যে ওই টাকাটা রিফান্ড দিয়ে দিছে, ঠিক আছে, ওই রিফান্ড দেওয়ার জন্য পাঠাই দিছে টাকাটা। ওকে, এই কথাটা তো আমরা কোনো ভ্যালুলেস, বললেও চলে না বললেও চলে, এই কথার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, এতটুকু বাদ কথা, এতটুকু না বললেও আমরা অঙ্কে যা করবো বললেও তাই করবো। ওকে, তারপরে বলছে যে 5,000টি শেয়ার অভিহিত মূল্যে, 5,000টি শেয়ার অভিহিত মূল্যে 1 খণ্ড ভূমি অর্জনের বিনিময়ে ইস্যু করছে। ওকে, এখানে মেন টিমটা ভূমি অর্জন মানে হলো ভূমি ক্রয় করছে, এক কথায় ভূমি ক্রয় করছে কি দিয়া, 5,000 শেয়ার দিয়া, এবং শেয়ারটা অভিহিত মূল্য, অভিহিত মূল্য মানে লিখিত মূল্যে, তার মানে সমহারে করছে, লিখিত মূল্য মানে সমহারে করছে, এখানে অধিহার বা অবহারে কিনে নাই। তার মানে জমিটা কিনছে কত শেয়ার, 5,000 শেয়ার। জমি ক্রয় করলে বলছিলাম জমি হিসাব বা ভূমি কিনছে, ভূমি হিসাব ডেবিট, সম্পদ ডেবিট, আর যেহেতু শেয়ারের মাধ্যমে কিনছে শেয়ার মূলধন
ক্রেডিট। তাহলে আমরা লিখলাম ভূমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এখন টাকা কত লিখবো? দেখো 5,000 শেয়ার বলছে, তাহলে 5,000 গুণন কত? অভিহিত মূল্য। অভিহিত মূল্য মানে মূল মূল্য। মূল মূল্য কত ছিল? 10 টাকা ছিল। তাহলে 5,000 গুণন 10, তাহলে 50,000 টাকা। এখানে কোনো অধিহারও হবে না, অবহারও হবে না, আর সব দামটা মূলধনই হবে। তাহলে কি লিখছো? দেখো ভূমি অর্জনের বিনিময়ে প্রতি শেয়ার 10 টাকা হারে 50,000 শেয়ার ইস্যু করা হলো। তাহলে এইটাই কিন্তু ক নাম্বারে চাইছিল, ভূমির মাধ্যমে কি করছে। তাহলে ভূমির অংশটুকু পেয়ে গেছে। দেখো ভূমির মূল্য 50,000টি শেয়ার গুণন 10 টাকা, তার মানে 50,000 টাকা। ভূমির মূল্য কত এটা দেখাইতে বলছিল, ঠিক আছে। তাহলে ভূমির মূল্য, তাই আমরা এখানে লিখতে পারি শেয়ার সংখ্যা গুণন ও শেয়ার মূল্য, যেহেতু ভূমিটা শেয়ারের মাধ্যমে অর্জন করা হয়েছে। ওকে, এবার আমরা গ নাম্বার যে কোশ্চেনটা করবো সেটা হলো যে এটার আর্থিক ও শ্রেণী প্রস্তুত করবো। তো দেখো আর্থিক ও শ্রেণী প্রথমে সম্পদ লিখলাম। সম্পদ লিখে আমরা কি লিখবো বলছিলাম? সম্পদ সমূহ লিখে আমরা সম্পদের এইগুলো দিব। এখানে স্থায়ী সম্পদ ছিল, স্থায়ী সম্পদ ছিল কি? ভূমি। তাই এখানে আমরা স্থায়ী সম্পদ প্রথমে দিলাম হেডিং অনুসারে, স্থায়ী সম্পদ ভূমি 50,000 টাকা। তারপরে এখানে বিনিয়োগ নামে কোনো সম্পদ নাই, আছে কি? চলতি সম্পদ। চলতি সম্পদ কি আছে? ব্যাংক আছে। তাই ব্যাংক হলো কত আছে? দেখো 4,80,000, আবার 1,20,000। 4,80,000 ডেবিটে আছে, 1,20,000 ক্রেডিটে আছে। তার মানে 4,80,000 থেকে 1,20,000 মাইনাস করে দিব। তাহলে কত হয়? 4,80,000 থেকে 1,20,000 মাইনাস করলে 3,60,000। এবার এই অঙ্কের মধ্যে এই দেখো আমরা ব্যাংক সম্পদ নিছি, ভূমি নামক সম্পদ নিছি, আর কোনো সম্পদ এই জাবেদার মধ্যে নাই। তুমি জাবেদা দেখে দেখে আর্থিক অবস্থা প্রস্তুত করবা। তাহলে আমরা যোগ করে দিলাম 4,10,000 টাকা হলো মোট সম্পদ। এবার শেয়ার হলো সত্ত্ব ও দায়। শেয়ার হলো সত্ত্বের মধ্যে প্রথমে বলছিলাম অনুমোদিত শেয়ার মূলধন, যেটা কোশ্চেনে দেওয়া ছিল। কত দেওয়া ছিল? প্রতি শেয়ার 10 টাকা করে, 50,000টি শেয়ার, টোটাল টাকা 5 লাখ টাকা। তাহলে এটা লেখা, দেখো এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, এটা ক্লোজ করে দিচ্ছে, ঠিক আছে। এটাকে তুমি এইখানে ক্লোজ না করে দ্বিতীয় কলামে ক্লোজ করলে বেটার হয় বলছিলাম, এই কলামে ক্লোজ করে দিবা যে প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 শেয়ার। ওকে, দেন পড়ছে ইস্যুকৃত ও আদায়কৃত শেয়ার মূল্য। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত শেয়ার মূল্য, তিনটে হেডিং দেবো এখানে। বিলিখিত কথাটা লেখে নাই, বিলিখিত কথাটা আমরা লিখে দেবো। ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত শেয়ার মূলধন কত আছে? প্রতি শেয়ার 10 টাকা। এই টাকা সবসময় 10 টাকাই হবে। কত শেয়ার? দেখো এইখানে যে আমরা শেয়ার কিনছিলাম, এখানে ছিল 3,000 শেয়ার, আর এখানে ছিল 500 শেয়ার। তাহলে টোটাল কত হলো? টোটাল শেয়ার এখানে ছিল 5,000 শেয়ার, টোটাল কত হলো? টোটাল হলো 3,500 শেয়ার। তুমি দেখো যদি এরকম ভেজাল করতে না চাও, কত শেয়ার মনে না থাকে, তাহলে তুমি জাস্ট কি করবা? এই শেয়ার মূল্য 50,000 আর এইখানে শেয়ার মূল্য 3 লাখ, এই দুটো যোগ করবা। যোগ করলে কত? 3,50,000। 3,50,000কে শেয়ারের মূল মূল্য 10 দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসবে? তাহলে কিন্তু তোমার আসবে 35,000, ঠিক আছে। তাহলে তোমার টোটাল 3,50,000 তুমি যোগ করে এভাবে বসাইলেও হবে। কত শেয়ার যদি মনে করতে না পারো, তুমি জাস্ট দুইটা শেয়ার মূলধনের টাকাটা যোগ করবা, 50,000 আর এখানে 3,50,000, এখানে 3 লাখ যোগ 3,50,000, তাহলে টোটাল সেখান থেকে তুমি ভাগ দিবা 10 দিয়ে, তাহলে 35,000 শেয়ার বের হয়ে যাবে। এরপরে যে হেডিংটা দিবা সঞ্চিতি উদ্বৃত্ত, সেটা হলো শেয়ার অধিহারের। শেয়ার অধিহার একটাই ছিল, কত ছিল? 60,000 টাকা। তো দেখাই দেওয়া হয়েছে 60,000 টাকা। তুমি যোগ করো 3,50,000 আর যোগ 60, তাহলে 4,10,000। দেখো সম্পদ আর দায় মালিকানা সত্ত্ব সমান হয়েছে। এই অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে দায়ের পরিমাণ থাকে না।